expect that, but it happened and I'm really glad for that. So আমরা এসে পড়ছি স্পিডারের শোরুমের এখানে, বাইকটা পার্ক করবো। আমার অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আসার কথা ছিল, আসতেছিলাম খালি জিনিসটা দেরি হচ্ছিলো। তো হোয়াট হ্যাপেন ওয়াজ যে আমি আগেই এটার অ্যাকচুয়ালি টেস্টের ভিডিওটা একটা করছি, বাট আনফর্চুনেটলি ওই দিন ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো যার জন্য ওই দিনের লাইক জাস্ট যেই মোমেন্ট থেকে আমি রেকর্ডিংটা শুরু করব ওই মোমেন্ট থেকে লিটারালি কিছুই রেকর্ড হয়নি, নাথিং। সো এই জন্য আবার ব্যাগে ফোন দিছি। হ্যাঁ হ্যাঁ, না উপরে কথা বলতে হবে না তো। সো অ্যাজ আই ওয়াজ সেইং, তো কোনো ভিডিওই হয় নাই, সো যার কারণে ওই দিনে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। বাট আনফর্চুনেটলি না, অ্যাকচুয়ালি ফর্চুনেটলি আমার ফোনে আমি যে সিনেম্যাটিক শর্টসগুলো এগুলো আমি আমার ফোনে রেকর্ড করি, যার কারণে ওই জিনিসটা আমি এডিট করে আপলোড করতে পারছি। হ্যাঁ, সো হিয়ার উই আর। আজকেও কি লোক নাই? লোক নাই? এখানে কেউ নাই? বসবো? আচ্ছা, ধরছি। এই সেই কাঙ্ক্ষিত বাইক। ওইটা কি বান্ধে বেরোবো? ফার্স্টে গিয়ে বাইকের একটা ওভারভিউ ভিডিও নিয়ে নিই, যে সব স্পেসিফিকেশনস অ্যান্ড অল। সো লেটস টেক এ মোমেন্ট অ্যান্ড চেক দ্য স্পেসিফিকেশনস। ওকে, সো ফার্স্টে লেটস টক অ্যাবাউট দ্য ইঞ্জিন। এই ইঞ্জিনটা হচ্ছে 164.4 cc single cylinder liquid cooled carburetor engine which is taken from Lifan. এখানে লিফানের NBF2 যেটা as you can see here, NBF2 এর ইঞ্জিনটা ইউজ করা হয়েছে। সো ওকে, at front এখানে দুইটা ডিস্ক আছে দুই সাইডে, and obviously ABS included here, and obviously পিছেও এখানে you get the ABS. I don't know দেখা যাচ্ছে কিনা, it's right here, yeah. So this is a double channel ABS bike. At front USD suspension. এই সাসপেনশনটা স্পেশালিটি হচ্ছে যে হাই স্পিডের স্টেবিলিটি অ্যান্ড কর্নারিংয়ে ফিডব্যাক ভালো দেয়। সো হুইল বেস হচ্ছে 1380 mm অ্যান্ড এটার সাথে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 160 mm
যেটা আমি মনে করি ঢাকা সিটির জন্য মোটামুটি পারফেক্ট। নাও ইফ ইউ টক অ্যাবাউট দ্য হ্যান্ডেল বার, এখানে 3 পার্ট হ্যান্ডেল ইউজ করা হয়েছে। অ্যান্ড লুকিং গ্লাসের ভিউটা লাইক ম্যাক্সিমাম ভিউ পাওয়া যায় আমি বলবো না, বাট ফেয়ার এনাফ, কাজ চালানো যায়। ওকে, সো অ্যাট ফ্রন্ট the tire size is 110 by 70 by 17 and the rear tire is 150 by 70 by 70. So বেশ মোটা চাকা। বাংলাদেশের সচরাচর বাইকগুলোতে 150 সেকশনের টায়ার পাওয়া যায় না। ইটস লাইক 2-1টা বাইকে জাস্ট পাওয়া যায়, ইনক্লুডিং দিস ওয়ান। অ্যান্ড এটার ইগনিশন সিস্টেম হচ্ছে CDI, obviously because এটা একটা কার্বোরেটর ইঞ্জিনের বাইক। Let me show you the carburetor. There it is. And ওরা এক্সস্টের জন্য একটা SS এর বেন্ড পাইপ ইউজ করছে। SS এর বেন্ড পাইপ and the free flow exhaust. Here's the exhaust. And here's another interesting part, যে এখানে কাস্টম টেলটারির প্রয়োজন নেই। এখানে অলরেডি মাডগার্ডে নাম্বার প্লেট হোল্ডার ইন্ডিকেটর সব দেওয়া আছে। এটার সিট হাইট হচ্ছে 780 mm, which is fair enough I guess, but এটার বডি কিটটা এখানে একটু বেশি বাল্কি হওয়ার জন্য ইটস লাইক যারা একটু উঁচু, ইটস লাইক 5'8" or above, তাদের জন্য হয়তো বা লাইক পাটা যখন পা এভাবে রাখে লাইক তখন এই পাটা এই কিটের এখানে বাড়ি খায়। বাট সিট হাইট ইজ ফেয়ার এনাফ। অ্যান্ড বাইকটার ওয়েট হচ্ছে 153 কেজি, উইচ ইজ লাইক বলতে গেলে অ্যাকচুয়ালি 153 কেজি ইজ আ লট, বাট বাইকটা চালানোর সময় এই ওয়েটটা এত ওয়েট ফিল করা যায় না। So if I show you the headlight, it's the parking এ built-in stripe LEDs দেওয়া আছে। সো এটা ইন্ডিকেটর দিলেও জ্বলে, লাইক you can see যে জিনিসটা ফ্লো করে। অ্যান্ড এখানে হ্যাজার্ড ইন্ডিকেটরের সুইচ দেওয়া আছে built-in. If you press it তাহলে সামনে দুইটাই স্ট্রাইপ ইন্ডিকেটর জ্বলবে। সো আই গেস বাইকটার ওভারভিউ যতটুকু ইনফরমেশন দরকার ছিল আমি দেওয়া ট্রাই করছি। সো নাও লেটস গেট ব্যাক টু দ্য টেস্ট রাইড অ্যান্ড সি হাউ দিস পারফর্মস।